নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। আরজিকর কাণ্ডের আবহে ধীর গতিতে এগোচ্ছে শারদোৎসবের প্রস্তুতি। পুজো হবে প্রতিবাদের আবহে। বাংলা জুড়ে বওয়া এই হাওয়ায় নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছেন এই উৎসবের সঙ্গে জড়িত ছোট বড় সকল শিল্পী ব্যবসায়ীরা। শুধুমাত্র মৃৎশিল্পীরাই নয়, শেষ মুহূর্তে মায়ের অলংকার প্রস্তুত করতে ব্যস্ত অলংকার শিল্পীরাও। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার অন্তর্গত বহুরা গ্রামে বেশ কয়েকটি শিল্পী পরিবারের বাস। কয়েক বছর ধরে, বলা যায় বেশ বহু বছর ধরেই উৎসবের সময় দেবীর গহনা তৈরি করে আসছেন তারা। কালের নিয়মে পাল্টাচ্ছে সাজের ধরন, নিজেদের কাজের ধরনেও এনেছেন অভিনবত্ব। করোনা কেটে যাওয়ার পরেও এখনও ব্যবসায় ঘুরে দাঁড়াতে পারিনি। ধীরে ধীরে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, জানালেন এক অলংকার ব্যবসায়ী। আমাদের এই কাজ 25 বছর ধরে হচ্ছে, কিন্তু আমাদের 2 বছর করোনার জন্যে কাজ আমাদের খুব লস হয়েছে। আমাদের ফের আবার পরিবর্তন দিকে আসছে, চেষ্টা করছি আমরা যে কত ঠাকুরের গহনা হয় এখানে? আমাদের লক্ষ্মী সরস্বতী দুর্গা কালী 500 ঠাকুরের গয়না আমাদের তৈরি করা হয় এখানটা। কিন্তু আমাদের 2 বছর যা লস হয়ে গেছে, তো এখন একটু পরিবর্তনের দিকে আসছে, চেষ্টা করছি আরো পরিবর্তন হওয়ার জন্যে। আষাঢ় মাস থেকে কাজের বায়না মিলতেই তারপর শুরু হয় গহনা বানানোর কাজ। আগে শুধু ডাকের সাজ তৈরি করলেও তবে বর্তমান বাজারে ডাকের সাজের কাজে পারিশ্রমিক খুবই কম, সেরকম অর্ডারও মেলে না। তাই যুগের সাথে তাল মিলিয়ে এখন করেন বুলান সাজের কাজ। কাগজের ওপর এক বিশেষ ধরনের সুতো দিয়ে নকশা করে সেই নকশার ওপর বিভিন্ন পুঁথি, কাঁচ, রাংতা দিয়ে কারুকার্য করে ধীরে ধীরে সাজিয়ে তোলা হচ্ছে এক একটি অলংকার। মামনি রায়, রিপোর্ট, দক্ষিণ চব্বিশ পরগনা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।